নবী, আপনি জগতের মধ্যে আপনার মধ্যে সুন্দর কেউ নাই, আপনার মধ্যে ভালো কেউ নাই, এটাই সঠিক। নবী বললেন সাদাক্তা ইয়া আবু বকর, ও আবু বকর তুমিও সত্য বলেছো। তাহলে কথা দুটা হলো। সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারলাম না, একটু আমাদেরকে আপনি বুঝিয়ে দেন। আবু জাহল আপনাকে খারাপ বললেন, कालो कलोटा अबू जहल ने कहा, आपने कहा अबू जहल तुम सच कहते हो। আপনাকে খুব সুন্দর ভালো মানুষ বললেন। আবু বকর সিদ্দিক আপনি বললেন এ আবু বকর সিদ্দিক तुमने भी सच कहा, এটা কিভাবে হতে পারে? সঙ্গে সঙ্গে দয়ার নবী বললেন এ मेरे साहबियों, कोई चिंता की बात नहीं है, তোমরা চিন্তা করো না। শুনো 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 ও আমার সাহাবীরা, এখন আপনারা উত্তর দেন। একটা আপনারা শিক্ষিত সমাজে এটা আয়না নিয়েছেন, আয়না বলেন না যে মাথা কাটেন দে, আয়না নিয়েছেন। তো আয়নাতে আপনি নিজের ছবিটা দেখবেন। আয়নাতে আপনি দেখছেন বলুন তো, তো আয়না আপনি দেখছেন, আপনার ছবিটা দেখা দিবে না আমার ছবিটা, অন্য লোকের ছবিটা ওখানে দেখতে পারবেন, নিচে দেখা হবে। আয়না যদি কোনো মানুষ দেখে তাহলে ও নিজের ছবিটা দেখবে, অন্য ছবি আয়নাতে দেখতে পারবে না। হ্যাঁ, আয়নাতে অন্যর ছবি দেখতে পারবে না। তাই দয়ার নবী বললেন ও মেরে সাহাবীও, শুনো 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 শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জগতে এই পৃথিবীতে আমাকে আয়না বানিয়ে পাঠিয়েছে, আমাকে আয়না বানিয়ে পাঠিয়েছে। আর এই আয়নাতে যিনি যেরকম দেখবে উনি তেরকমই দেখতে পাবে। तो जैसी सूरत लेकर के आएगा वैसे ही देख पाएगा। ओ আমার সাহাবীরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জগতে আয়না বানিয়ে পাঠিয়েছে। এই আয়নাতে যারা যেরকম দেখবে তিনি তেরকম দেখবে। আচ্ছা, একটা কালো লোক মুখের মধ্যে ফসকা পড়েছে, উনি আয়নাতে দেখলে কি সুন্দর দেখা যাবে? হ্যাঁ বলেন যাবে? উনার রূপটা যেরকম উনি তেরকমই আয়নাতে দেখতে পারবে। দয়ার নবী বলেন ও আমার সাহাবীরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জগতে আয়না বানিয়ে পাঠিয়েছে। আর এই আয়নাতে যারা যেরকম দেখবে উনি এরকমই দেখতে পারবে। আবু জাহাল নিজেই জাহান্নামী, আবু জাহাল মূর্খের বাপ, আবু জাহাল খারাপ, আবু জাহাল কালো, আবু জাহাল বদমাশ, আবু জাহাল ঈমান হারা, আবু জাহাল খারাপ। উনি আমাকে দেখতে দেখেছে, উনি এরকমই দেখতে পেয়েছে। আর সিদ্দিক আকবর জান্নাতি, সিদ্দিক আকবর ঈমানদার, সিদ্দিক আকবর সুন্দর, সিদ্দিক আকবর ভালো, উনি ওই নজরে আমাকে দেখেছে। সিদ্দিক আকবর এরকম দেখতে পেয়েছে। সিদ্দিক আকবর জান্নাতি, উনি আমাকে দেখেছে, উনি এরকমই দেখতে পেয়েছে। তাহলে যারা যেরকম দেখবে উনি এরকমই দেখতে পাবে। ও বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, তাহলে একটা আছে অন্তর, অন্তর দিয়ে নবীকে যারা যতটুকু ভালোবাসবে, নবীর সুন্নতের উপরে চলবে, নবীর তরিকার উপরে চলবে, ওরা এতটুকু উনার ঈমান মজবুত হবে। আর যতটুকু ঈমান মজবুত হবে আর ওই ঈমান নিয়ে উনি নামাজ পড়লে উনার নামাজ কবুল হয়ে যাবে। ঈমান নিয়ে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। ঈমান রেখে হজ করলেন ওই হজ কবুল হবে। ঈমান রেখে যাকাত দিলেন ওই যাকাত কবুল হবে। ঈমান রেখে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। ঈমান রেখে কোরআন তিলাওয়াত করলে উনি নেকি পাবে। ঈমান রেখে হজ করলে ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। उर्दू कवि कहते सुनने को बोलছে একবার জোরে বলুন তো সবাই ইয়া রাসূলুল্লাহ। हरा गुंबद जो देखोगे
जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। আবু জাহেল যে প্রশ্ন করেছিল উর্দু কবি উত্তরটা দিচ্ছে, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। ना इतराओ ज्यादा चांद तारो अपनी रंगत पर, ना इतराओ ज्यादा चांद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे, चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे, चमकना भूल जाओगे। अगर तुम हदीसे मुस्तफा पर अमल पैरा हो जाओ, अगर तुम हदीसे मुस्तफा पर अमल पैरा हो जाओ, मेरा दावा है कि गाना बजाना भूल जाओगे। आज যুবকরা সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকে, হ্যাঁ, যুবকরা সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকে, কিন্তু আজ ওই যুবক মোবাইলে এবং ফ্রি ফায়ারে মোবাইলের খেলে ইউটিউবে যদি না পড়ে থাকে, নবীর গজল, নবীর শানে নাত এবং নবীর হাদিস যদি পড়ে, ওই যুবকের অন্তরে নবীর ভালোবাসা বসবে, উনি কোনোদিন উনার কানে কোনো গানা শুনবে না। हरा गुंबद जो देखोगे, हरा गुंबद जो देखोगे, जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अल्लाहुम्मा जोरे पढ़ें सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद अला आले सय्यदना मुहम्मद हबीबना सफीना सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। बिरादत मिल्लत इस्लामिया, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমি আপনার সম্মুখে আয়াতে শরীফা তিলাওয়াত করেছিলাম, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তার অর্থ, তার তরজমা, তার মানে মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, जिसने रसूल की इताअत की उन्होंने मेरी इताअत की। মান ইউতিউর রাসূলা, আল্লাহ বলছে যে আমার বান্দা মান ইউতিউর রাসূলা, রাসূলের ইত্তেবা করলো, রাসূলের কথার উপরে চললো, রাসূলের ক্যারেক্টারের উপরে চললো, রাসূলের সুন্নতের উপরে চললো, রাসূলকে মানলো, সিধা ভাষায় চলে, রাসূলকে মানলো, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছে উনি আমার ইতাআত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু লোক উল্টা বলে না, আগে আল্লাহ, তারপরে রাসূল, তারপরে অন্য। আল্লাহ তো আছে, কিন্তু আল্লাহ কোরআনে বারবার বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার নবী বলে দাও, আল্লাহ বলছে কুল, আমার নবী বলে দাও, যদি কোনো মানুষ, আমার বান্দা আমাকে পেতে চাই, তাহলে আগে তোমাকে রাজি, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাজি হয়ে যাব। तो बिरादरान मिल्लत इस्लामिया, अल्लाह बोलছে মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, जिसने रसूल की इताअत की, সেই লোকটা, আল্লাহ বলছে আমার বান্দা আগে আমার
নবীর কথার উপরে চললো, আগে আমার নবীকে মানলো, আগে আমার নবীকে ভালোবাসলো। তাহলে যেই লোকটা নবীকে ভালোবাসলো, তারপরে আমি আল্লাহ রাজি হয়ে যাব। मैं युतीर रसूला फकद का अल्लाह, जिसने रसूल की इताअत की उन्होंने मेरी इताअत की। আওয়াজটা একটু বসে গিয়েছে, তাই আপনার কাছে আমি বেশি বলতে পারছি না, কেন আপনার